আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ লেসন প্ল্যান একই ভিডিওতে পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। মুরাক্কাব, যুক্তাক্ষর মুরাক্কাব। আরবিতে মুরাক্কাব বলে, বাংলায় যুক্তাক্ষর বলে। একটি হরফ আরেকটি হরফের সঙ্গে মিলিত হওয়াটাকে কি মুরাক্কাব বলে, বাংলায় যুক্তাক্ষর বলে। তো প্রথমে আমরা এই তিনটা লাইন মুখস্থ করে ফেলব। মুরাক্কাব অর্থ মিলানো, সংযুক্ত বা একত্রিত করা। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা দেখে চিনতে হয়। যেমন বা যোগ আলিফ সমান সমান বা আলিফ। এটা আমরা কি করব, সুন্দর করে মুখস্থ করে ফেলব। এরপরে আছে হরফের মাথার পরিচয়। হরফের মাথার পরিচয়, প্রত্যেক এখানে 11টি মাথা আছে। এই 11টি মাথা থেকেই 22টি হরফ বের হবে। এজন্য মাথাগুলো চেনা আমাদের জন্য জরুরি। আরেকটা সহজ উপায় আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে, যেমন ধরো এটা হচ্ছে প্রশ্ন আর এই দ্বিতীয় লাইনে আছে উত্তর। তো সাধারণত আমরা প্রশ্নের থেকে উত্তরকেই প্রায়োরিটি দেই বেশি, কিন্তু এখানে কেসটা সেম উল্টা। আমরা এখানে উত্তরের থেকে প্রশ্নকে বেশি স্মরণ রাখবো। আমাদের উত্তর থেকে প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রশ্নটা বেশি মুখস্থ করে ফেলব, মুখস্থ এবং লিখিত শিখে ফেলব। তো এটার নাম কি? এক দাঁত। এখানে লেখা আছে এক দাঁত। এটা দেখে দেখে আমরা পড়ব, কিন্তু যদি কোনোটা না পারি তাহলে নিচ থেকে দেখে নিব। কিন্তু কখনোই আমরা নিচ থেকে দেখে দেখে পড়ব না, আমরা উপর থেকে দেখে দেখে পড়ব। এক দাঁত, হায়ের মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, আইনের মাথা, গোল মাথা, কাফের মাথা, লামের মাথা, মিমের মাথা, গোল হা। তো এটা আমরা কি করব, সুন্দর করে মুখস্থ করে ফেলবো। বারবার লিখবো এবং মুখস্থ করব, না দেখে লিখবো। তো এখন আমরা পড়ব আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। এই লাইনটা আমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবো। আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। এটা এক দাঁত, এটা হায়ের মাথা, এটা তিন দাঁত, এটা সদের মাথা, এটা ত, এটা আইনের মাথা, এটা গোল মাথা, এটা কাফের মাথা, এটা লামের মাথা, এটা মিমের মাথা, এটা গোল হা। প্রত্যেকটা মাথার সঙ্গে দেখো আলিফ যুক্ত হয়েছে, তাই না? তো প্রত্যেকটা মাথার সঙ্গে কি যুক্ত হয়েছে? আলিফ। তো এখানে বলা হয়েছে আলিফের সঙ্গে 11 অবস্থা। এখানে 11টা অবস্থা আছে। এখানে কয়টা অবস্থা আছে? 11টা। তো এই আলিফের সঙ্গে এই 11 অবস্থা থেকে 22টি হরফ মুরাক্কাব হয়েছে। আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মুরাক্কাব হয়। এক দাঁত, এক দাঁত দিয়ে কয়টি হরফ? 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। এখন আমরা এই 5টি হরফ পড়ব। এক দাঁত দিয়ে কয় হরফ পড়েছি? 5 হরফ। এটা এক দাঁত, এটা এক দাঁত, এক দাঁত, এক দাঁত, এক দাঁত। কয়টা হরফ এখানে? 5টি এক দাঁত আছে। তো এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, এক দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন, এক দাঁতের উপরে এক নুক্তা, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া, এক দাঁতের উপরে 2 নুক্তা দিলে তা, এক দাঁতের উপরে 3 নুক্তা দিলে সা। এভাবে আমরা আগে মুখস্থ করে নিব, এরপরে আমরা পড়ব। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। তাহলে আমরা এক দাঁত দিয়ে কয়টি হরফ পেলাম? 5টি হরফ পেলাম। এরপর আমরা হায়ের মাথা দিয়ে পড়ব। হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। খ আলিফ, হায়ের মাথার উপর একটি নুক্তা দিলে কি হবে? খ। হায়ের মাথার নিচে একটি নুক্তা দিলে কি হবে? জিম। তাহলে খ আলিফ, জিম আলিফ, এটা হা আলিফ। এরপর আছে 3 দাঁত। 3 দাঁত দিয়ে কয় হরফ? 2 হরফ।
তিন দাঁতের উপরে তিনটি নোক্তা দিলে কি হবে? শিন আলিফ। আর এটা সিন আলিফ। এরপরে সদের মাথা দিয়ে দুই হরফ, সদের মাথার উপরে একটি নোক্তা দিলে দদ হবে, দদ আলিফ, সদ আলিফ। ত দিয়ে কয় হরফ? দুই হরফ, তয়ের উপরে একটি নোক্তা দিলে জ হবে, জ আলিফ, ত আলিফ। আইনের মাথা দিয়ে কয়টি হরফ? দুই হরফ, আইনের মাথা দিয়ে দুই হরফ। আইনের মাথার উপর একটি নোক্তা দিলে কি হবে? গইন। তাহলে গইন আলিফ, আইন আলিফ। গোল মাথা, গোল মাথা দিয়ে কয় হরফ? দুই হরফ, গোল মাথার উপরে একটি নোক্তা দিলে কি হবে? ফা। তাহলে ফা আলিফ। গোল মাথার উপরে দুইটি নোক্তা দিলে কি হবে? কফ, কফ আলিফ। কাফের মাথা দিয়ে এক হরফ, কাফ আলিফ। লামের মাথা দিয়ে এক হরফ, লাম আলিফ। মিমের মাথা দিয়ে এক হরফ, মিম আলিফ। গোল হা দিয়ে এক হরফ, হা আলিফ। এবার এখানে আমরা কয়টি হরফ পেয়েছি? 22টি হরফ। 22টি হরফ কি হয়? মোরাক্কাব হয়। 22টি হরফ একটি হরফের সঙ্গে আরেকটি হরফ মিলিত হয়ে মোরাক্কাব হয়। এবার অবশিষ্ট 7 হরফ আলিফের সঙ্গে মোরাক্কাব হয় না। এই 7টি হরফ আলিফের সঙ্গে কি হয় না? মিলিত হয় না, মোরাক্কাব হয় না। এজন্য বলা হয়েছে অবশিষ্ট 7 হরফ আলিফের সঙ্গে মোরাক্কাব হয় না। দাল আলিফ, দেখো দাল কিন্তু মোরাক্কাব হয় নাই, ফাঁকা আছে এখানে। প্রত্যেকটা হরফের সঙ্গে আলিফের সঙ্গে ফাঁকা আছে। যদি এটা মিলিত হইতো তাহলে কি মোরাক্কাব হইতো, যেহেতু মিলিত এই হরফগুলো কি মিলিত হবে না, এজন্য এখানে মিলিত করে না, আলাদা করে রাখছে। দাল আলিফ, জাল আলিফ, র আলিফ, জা আলিফ, ওয়াও আলিফ, হামজা আলিফ, আলিফ আলিফ। তো আমরা এই 22 হরফের মোরাক্কাব এবং অবশিষ্ট 7 হরফ মোরাক্কাব হয় না, প্রত্যেকটারই কি আমাদের হোমওয়ার্ক আছে খাতায়। আমরা সবাই হোমওয়ার্ক করবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।